আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে রমজানে কিছু সার্জিক্যাল ইমার্জেন্সি এবং কিছু সাধারণ জানার কোশ্চেন যেগুলো রোগীরা আমাদের করে থাকেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা চেম্বারে, সে বিষয়ে আলোকপাত করে কিছু আলোচনা করব ছোট ছোট। প্রথমত আসা যাক কমন কিছু রোগ সম্পর্কে, যেগুলো আমরা সবাই জানি এবং রমজান মাসে যেহেতু আমরা আসলে সবাই সংযম ইবাদতের মধ্যে থাকি, সো এই সময় চিকিৎসা নেওয়াটা অনেকের ক্ষেত্রে বেশ জটিল হয়ে পড়ে এবং সবাই একটু অ্যাভয়েড করতে চাই এই মাসের চিকিৎসাগুলা। তবে ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিতে হবে। ধরুন রোজায় তীব্র পেটে ব্যথা হলো। এখন এই পেটে ব্যথা আসলে অসংখ্য কারণ আছে হওয়ার। আমি আমার সেকশন বা আমার বিভাগ থেকে এ বিষয়ে সার্জিক্যাল কোনো সমস্যার কারণে ব্যথা কিনা সে বিষয়ে কয়েকটি কথা বলবো। রোজায় তীব্র পেটে ব্যথা, সেটি কি অ্যাপেন্ডিসাইটিস কিনা সেটি বুঝবেন কিভাবে। আসা যাক ব্যথার ধরনটা সম্পর্কে। আপনি হয়তো ফাস্টিং বা রোজার ভেতর আছেন এবং আপনার পেটে তীব্র ব্যথা শুরু হলো, এবং ব্যথাটি যদি নাভির চতুর্দিকে হয় বা পেটের মাঝ বরাবর হয় এবং সেটি দেখা যায় আস্তে ধীরে পেটের ডান পাশে নিচের দিকে শিফট করে বা মুভ করে এবং সেখানে স্থির হয়, তাহলে এটা আমরা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বা এই প্যাটার্নটা অ্যাপেন্ডিসাইটিস হিসেবেই ধরে নিতে পারি। এবং সাথে সাথে আরো কিছু উপসর্গ থাকতে পারে, যেমন ধরুন বমি বমি ভাব, খাবার অরুচি তো আছেই, সাথে জ্বর জ্বর ভাব, এমনকি হাঁটলে বা কাশি দিলে ব্যথাটা বাড়ছে এবং ব্যথাটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় কিছু রোগীদের ক্ষেত্রে এ ধরনের ব্যথা পূর্বেও থেকে থাকে। সো একই রকম ব্যথা যদি বারবার আসে বা আগের থেকেই যদি এরকম হিস্টরি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হিসাবে প্রাথমিকভাবে ধরে নিতে পারি। তবে বলে রাখি, সেটি অবশ্যই কনফার্ম করবেন একজন চিকিৎসক বা রেজিস্টার্ড ডক্টর অথবা একজন সার্জন। সো এই ধরনের কোনো প্যাটার্নের ব্যথা পেলে অবশ্যই সেটা চিকিৎসকের সাথে শলা পরামর্শ করে নিতে হবে।